নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে সোমবার, তো সকালবেলা একটু প্রচণ্ড কাজকর্ম করেছি, এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। এখন যাবো আগে একটু দোকান থেকে মিষ্টি কিনে তারপরে বাড়িতে যাব। তো ছেলে যাচ্ছে না, ছেলে পরে যাবে, তোমাদের দাদা ভাইও এখন যাবে না, ও পরে যাবে। ও একটু আমি চা করে দিলাম, চার বাসনটা মাজছে। আর চলো, প্রচণ্ড দেরি হয়ে গেছে, বাড়ির থেকে সমানে ফোন আসছে, এখনও যাইনি। আর দেখো ঘেমের ঝোল কীভাবে জল পড়ছে ঘাম দিয়ে। আমি এখন ব্যাগ হারিয়ে নিয়ে বলবে যে দিদিভাই কালকেও গেলে আজকেও গেলে যাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে পারবে কিসের জন্য বারবার যাচ্ছি বাড়িতে। আমি তোমাদেরকে বলছি সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। তাহলে চলো, আর দেরি না করে। দেখো সব ঘড়িতে কটা বাজে, অনেক বেজে গেছে, দেখাচ্ছি না। আবার বাসায় যদি দেখে তাহলে বলবে যে 10টার সময় বের হয়েছিস। তাহলে আসছি বাবা, যাবো একটু টোটোতে, চলো যাই। তো দেখি এখন টোটো পাই নাকি, আমি একাই রওনা দিলাম, যে রৌদ্র উঠেছে। বন্ধুরা, আমি এই যে এখনই চলে আসলাম। আর রাস্তা যে ট্রেনের জন্য আরও দেরি হলো, আর টোটো পাচ্ছিলাম না। 2টা টোটো ভেঙে ভেঙে একটা স্টেশন মোড় পর্যন্ত আসলাম, তারপর আবার এখান থেকে এখানে বাড়িতে আসলাম। তা বৃষ্টি তো সব জোগাড় করছে, আমি আর কোনো পূজার কাজ করতে পারছি না, বৃষ্টি সব পূজার কাজ করছে। কালকে রাত্রে আমি বাসন বাসন সব মেজে গেছি, ভগবান বলে দাদা তোকে আর পুজো করতে দেব না। মানে টোটোর তো যাইতেই পারে না, এদিকে স্কুলের সময় না, এই সময় ট্রেন গেলে সেই অসুবিধা। হ্যাঁ দেখো কি সুন্দর আকাশে রামধনুক উঠছে আজকের দিনটাতে, ও সেই লাগতেছে না? ওইছি জলেও দেখা যায়, কিন্তু ওই যে জলের মধ্যে দেখা যায় কি রৌদ্রু। চলো আমি জামা কাপড়টা ছাড়ি। পনির কিনে নিয়ে আসছি, মা তো এদিকে রান্না করতেছে। আর এই যে মিষ্টি, এগুলো তো আর পুজোয় দেওয়া যাবে না। ওই যে ভাই পূজা দিবে। হ্যাঁ, ঠাকুর আনস না, ওই যে ঠাকুর আনছে বিশ্বকর্মা। আরে না, ব্রাহ্মণ ফুল দাও ঠাকুর। সেই রোদে পাপা করলে আসো, আসো, সেই রোদ্র এদিকে দাঁড়াই। আয় মা এদিকে, আমরা রোদ্রে বাইরে থাকি। হ্যাঁ, হাই বলো, হাই বলে। লজ্জা পাচ্ছে আমার পাপা। রামধনুটা এখনো আছে আকাশে, রামধনু দেখ আকাশে। পূজা শেষ, এখন যে প্রসাদটা একটু নৈবেদ্য মাখছি। আর যেখানে ফল, সব ফল একবারে বানানো হয়নি, যে গরম পড়েছে, এখন অল্প অল্প করে ওদের সবাই নিয়ে পরে আসলে সবাইকে দেব। খালি ফল দিয়ে কোনো রকম পূজাটা করা হলো বন্ধুরা। এদিকে যে ঐশী বসে আছে, যে আমার আর্য পাপা বসে আছে, মাখছি। দেখো বাইরে কি রৌদ্র, দেখো পাকার মধ্যে পাড়া দেওয়া যায় না। আমি এতক্ষণ খালি পায়ে আমার অবস্থা সেই হয়ে গেছে। এখন আমরা দুপুরের খাওয়া খেতে বসে গেছি, ছেলেও আসছে, ছেলে অনেকক্ষণ আগে আসছে। আর এতক্ষণ আমরা ছিলাম কাকির ঘরে, গরমে আমরা খেতে বসে গেছি। যে গরম পড়েছে না, এই গরমে মানে খেতে ইচ্ছে করছে না। ঐশী খাচ্ছে ওই ঘরে, যে মা রান্না করছে ডাল, সবজি, ভাজা, পাঁপড় ভাজা, পনির তরকারি, মনে হচ্ছে সব ভোগ রান্না। হ্যাঁ একদম নিরামিষ, একদম ফুলফিল নিরামিষ রান্না। রাত্রেবেলা তো সীমা, আমার মানে পূজার বান্ধবী সীমা আমাকে ফোন করেছে, ওর ছেলে বার্থডে। বাবা নিরামিষ খাওয়া আমার ছেলে খুব ভালোবাসে, সাথে পনির হলে তো আরো। চার দিও না, ডাল দিয়ে খাওয়াবে নাকি শুধু? কাল কি ডাল দিয়ে খাওয়াবো না দিকে? আমরাও খাওয়া দাওয়া করে উঠলাম, তোমাদের দাদা ভাই এখন আসলো, এসে যে খেতে বসেছে, এখন খাচ্ছে। আর এখন গরমে কি অবস্থা, ডাল দিয়ে খেলো, ডাল সবজি ভাজা দিয়ে, এখন পনির দিয়ে খাচ্ছে। পনির তো খেতেই চায় না, আর গরমের মধ্যে সেই কষ্ট হচ্ছে। পনিরটা আমার বেশি একটা ভালো লাগে না, পনিরও বেশি একটা ভালোবাসে না। সামনে তো এই যে টেবিল ফ্যান দিয়ে ছেলে খাওয়া হচ্ছে, ফ্যানের হাওয়া কোনো গায়েই লাগে না। ছেলে আমার কাকিদের ঘরে আছে, ওখানে শুয়ে আছে। তা আমিও যাবো, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হোক, হলে পরে ওই পান টান দিয়ে তারপরে আমি যাচ্ছি।
দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তারপরে তোমাদের দাদাভাই চলে আসছে বিকেলবেলা। এখন এখান থেকে জল নেবে। আমাদের এটা মেশিন, কিন্তু আমরা অনেক দিন ধরে মেশিনটা বসানোর চেষ্টা করছি, কিন্তু কাগজে না হলে কোনো কিছু হয় না। তো শেষমেশ কাগজ করে তারপরে আমরা কিন্তু মেশিনটা উদ্বোধন করলাম। আজকে কোনো রকম একটু পূজা করে পরে করব। ঠাকুর দিলে তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে। আর খুব গরম পড়েছে তোমাদের। আর দেখো ঐশী কিন্তু সাথে সাথে সেই নাচানাচি শুরু করেছে। আর আকাশটাও কিন্তু খুব অন্ধকার করে আসছে, একদম কালো মনে হচ্ছে কি যেন বৃষ্টি এখনই নেমে পড়বে। তাই আমাদের আবার আসার পালা, তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই যাওয়ার পরে কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠলাম, বাপরে বাবা এই গরমের মধ্যে কিন্তু সারাদিন একটু শোয়া বসা যায় না, ফ্যানের আবার একদম গায়ে লাগছে না। সন্ধ্যাবেলা এখন আমরা মা চা আর লুচি করছে। আর সায়নের তো শরীরটা হঠাৎ করে যেন কেমন কেমন ঘুম থেকে উঠে আসে। এখন আমরা তো ঘুমিয়েছিলাম ওই বাসায়, ঘুম থেকে উঠে আসলাম, দেখে এসে দেখি মা লুচি করবে, তা আমি বেড়ে দিচ্ছি। আর সায়নকে ওষুধ দিচ্ছে, ওর মামি ওষুধ খাচ্ছে। এখন চাল লুচি দিয়ে খাবো, খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো। হচ্ছে জন্য গরম হ্যাঁ গরম মানে নরম তুল তুলে সেই আটা আনছিল বোধ। এই দেখো আমাকে ডিজাইনিং চারকোনা লুচি দিয়েছে। আনারস আম খাবো, আমার তো শরীরটা ভালো না, জ্বর আসছে। তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি। ওয়েদারটা বেশি ভালো না, আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি বৃষ্টি ঝড় বৃষ্টি ভাব। এই চশমা, কালো চশমা না না পড়ো একটু। তা যাচ্ছে এই যে ছেলে রেডি, যে মা দাঁড়িয়ে আছে বাইরে, হাওয়া প্রচন্ড হাওয়া। তো এখন বাড়ি চলে যাব, 8টা বাজে। তখন টাটা, চলো বাসায় যাবো। জয়সী একটু টাটা কর। তাহলে বুড়া আসি আমরা, এই বৃষ্টি বৃষ্টি টাটা। এই দেখো মনে হচ্ছে তো লম্বা, মনে হয় আমার কাছে 1.5 ফুটিয়া। তাহলে চলো, হাওয়া ছাড়ছে দেখছো, সেই হাওয়া। ওরা লম্বা মাপতেছে সব। দেখো দীর্ঘ 20 বছর, 20 থেকে 22 বছর পর কিন্তু আমার বান্ধবীদের সাথে দেখা। এতটাই আমরা আনন্দ ভর্তি করলাম, আমাদের ভিডিও দেখে ওরা সব কিছু বলছে। তোমাদের দাদাভাই নাকি নাচানাচি করে সব ভিডিও নিয়ে কথা বলছে। তো ওদের সাথে বুঝতেই পারো, বিয়ের পরে কিন্তু বান্ধবীদের সাথে কিন্তু আর কখনো দেখা হয় না। ওরা 2 বোন, কিন্তু রিচুর সাথে তো একদম অনেক দেরিতেই দেখা হয়। আমার বান্ধবীর সাথে কত বছর পর ওর সাথে দেখা হলো, আর ওর সাথে তো মাঝে মাঝে আসি দেখা হয়, কিন্তু ওর সাথে অনেক বছর পর দেখা হলো। এই জন্য রাস্তা ধরে বাড়িতে যাবো, রেডি হয়ে বেরোচ্ছি। দেখো বসে আছে, আকাশের অবস্থাটা দেখো। ওয়েদারটাও বেশি একটা ভালো লাগে, তাড়াতাড়ি চলে যাবো আমরা। তো ওর সাথে দেখা হলে আধা ঘন্টা ধরে একটু গল্প করে নেই, তারপরে বাড়ি যাবো, তাই না? যাওয়া তো আছেই, দেখা তো হবে না সহজে। বৃষ্টি নেমে দেখো কাদা কাদা হয়ে গেছে। আগে মনে বৃষ্টি ছিল কি, আজকে তো বৃষ্টি হয় নাই। হ্যাঁ সন্ধ্যাবেলা তোর জ্বর ছিল, ট্যাবলেট দিয়ে দিস। ওইখানটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই ওর শরীরটা খারাপ গেছে, জ্বর গেছে। এখন বন্ধুরা ভিডিওটা আমি এখন শেষ করে দিচ্ছি, বেশি আর বড় করছি না। অনেক বড়, সারাদিন প্রচণ্ড মানে পরিমাণে ধকল গেল, তোমরা দেখতেই পেলে। আর যা গরম পড়েছিল। এখন রাখছি, টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শিপ্রা ফুডি ব্লগে সবাইকে স্বাগত, গুড নাইট, টাটা।